আজ আমি ধনপ্রাপ্তি রেখা নিয়ে আলোচনা করব। কারণ অনেকেরই এই ধারণাটা আছে যে আমার কি কোনোদিনও সময় বদলাবে? আমি কি প্রচুর অর্থের মালিক হতে পারবো? এই প্রশ্নটা আমার মনে হয় মেক্সিমাম জাতক জাতিকাদেরই আছে। আজ আমি হাতের মধ্যে কিছু শুভরেখা নিয়ে আলোচনা করব। যে শুভরেখাগুলো থাকলে পরে আপনারা বুঝতে পারবেন যে আপনার কিন্তু ধন সম্পত্তি বৃদ্ধি হতে পারে বা আপনি অনেক অর্থের মালিক হতে পারেন। আর এই রেখাগুলো অনেকের হাতেই আছে বা হয়তো মনে করবেন যে এটা তো আমার হাতে আছে, কিন্তু আমার পরিস্থিতি তো খুব ভালো না। সেটা কেন আপনার রেখা থাকা সত্ত্বেও আপনার পরিস্থিতি বদলাচ্ছে না, সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করব। কারণ আমি এর আগে এরকম আলোচনা করে দেখেছি অনেকেই বলছেন যে আমার হাতে তো এই রেখাগুলো আছে, যেগুলো শুভ রেখা বলা হয়। কিন্তু তা সত্ত্বেও তাদের জীবনে কোনো পরিবর্তন নেই। এই প্রশ্নটাও তারা করে। কেন নেই? সেটাও কিন্তু আমি বলব আজকের আলোচনায়। সেক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তবে তো বুঝতে পারবেন। আর যদি কেটে দেখেন তাহলে কিন্তু কোনটাই আপনার মাথায় ঢুকবে না এবং বুঝতে পারবেন না। আর এই হস্তরেখা আমি এঁকে বোঝানোর চেষ্টা করি যেন আপনারা সম্পূর্ণ বুঝতে পারেন। আর আমিও আমার কাছে যারা হস্তরেখা বিচার করতে আসে, আমি তাদের শুধু বলে দেই না, আপনার এই আছে, এই আছে, এই আছে, এগুলোও খারাপ আছে। আমি রীতিমতো তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই রেখাটার কারণে আপনার এই হতে পারে, এই রেখাটার কারণে আপনার বাড়ি হতে পারে। আমি কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করি। যদি তারা একটু ফলো করতে পারে তারা সম্পূর্ণ বুঝে যাবে। আমি অন্ধকারে কাউকে ফেলে দেই না। যে আমি বোঝালাম না আপনার এই সেই রাম, শ্যাম, রহিম বলে দিলাম। আর আপনার সেটাই আপনি মেনে নিলেন, একদম না। আমি কিন্তু হাতের সম্পর্কে বিস্তারিত তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তাই আজকে যদি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে পারেন তাহলে আপনি আগে থেকেই জানতে পারবেন যে আপনার সময় কি ভালো আসছে এবং এই রেখা ঠিক ৩ মাস পর চেঞ্জও হয়। সেটা আপনার মানসিকতার উপরে নির্ভর করে। তাই আপনার দেখা গেল যে এই শুভ রেখাগুলো উঠে গেছে, আপনি বুঝতে পারেননি। এটা বোঝা সম্ভবও না। কিন্তু আপনার বহু সুযোগ পেয়েছেন সেই রেখাগুলো কার্যকারিতা ঘটানোর জন্য। আপনাকে সুযোগগুলো দিয়েছে কিন্তু আপনি কাজে লাগাতে পারেননি। সেক্ষেত্রে গিয়ে কিন্তু আবার ধীরে ওই রেখাগুলো মুছে যাবে। আর আপনার কি হলো? কোনো ভালো সময় আপনি পেলেনই না। এটাও আপনার মধ্যে প্রশ্ন। আমার তো কোনো ভালো সময় আসেইনি কিন্তু এসেছে, আপনি বুঝতে পারেননি। আর আপনি যদি এই হস্তরেখা আলোচনা বা অ্যাস্ট্রোলজি আলোচনা মাঝে মধ্যে ফলো করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই রেখাগুলো আপনার জন্য শুভ। তখন কি করবেন? আপনি অ্যালার্ট থাকবেন, আপনার মতো আপনি চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, আপনি ধনী ব্যক্তি হয়ে যাবেন। বাস এটাই আপনাকে জানতে হবে। তবে তো আপনি আপনার মতো করে জীবনটাকে গোছাতে পারবেন। অবশ্যই সঙ্গে থাকুন, আমি বিস্তারিত বলব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। দেখুন, অনেকেই আছেন বহু সমস্যায় জর্জরিত। অনেকেই আছেন আপনার সাংসারিক সুখ-শান্তি নেই। বিবাহিত জীবনে নানা রকম সমস্যা, সেটা মহিলা-পুরুষ উভয়ের ক্ষেত্রেই বর্তমান পরিস্থিতিতে দেখা যায়। এছাড়াও আপনার সন্তান অবাধ্য, নানাভাবে আপনাদের ডিস্টার্ব করছে। ছেলে হলে নেশাগ্রস্ত হয়ে পড়ে যাচ্ছে, মানে পড়ে আছে বাড়িতে, আপনার মানসিকতা খারাপ। মেয়ে হলে অন্যান্য জায়গায় নানাভাবে আপনার যারা পছন্দ তাদের সাথেই রিলেশন, সেখানে গিয়েও মা-বাবার শান্তি নেই। তারপরেও দেখা যায় যে আপনার মেয়েকে বা ছেলেকে বিয়ে দেওয়ার পরে নানা রকম কামড়ি, অশান্তি, ডিভোর্স, নানান জর্জরিতভাবে পরিস্থিতি আপনাদের খারাপ দিকে নিয়ে যাচ্ছে বা আপনারা ব্যবসায় লস, চাকরিতে শত্রুতা বৃদ্ধি, চাকরি চলে যাচ্ছে, নানা রকম সমস্যা। যদি এরকম থেকে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও বান, জাদুটোনা এসব তো আছেই মানুষের ক্ষতি করার জন্য। যদি এরকম আপনার ঘরে কোনো অসুস্থ কেউ থাকে, বান মেরেছে, ক্ষতি করেছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তারাপীঠ বা আমার নিজের মন্দিরে। ১ম প্রশ্ন যদি আপনাদের থাকে, মেক্সিমাম জাতক জাতিকাদেরই আছে, চেম্বার কোথায়? আমার কোনো চেম্বার নেই। চেম্বার করার সময় নেই। তাই দুটো জায়গায় পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির। তারাপীঠ পেয়ে যাবেন প্রত্যেক ইংরেজি মাসের শুরু এবং শেষ শুক্র, শনিবার করে তারাপীঠ থাকা হয়। আর আমার মন্দিরে, যেটা ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর, সেখানে আপনারা পেয়ে যাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর সময় দুটো জায়গায় সেম, বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। এবং তারাপীঠ মহাযজ্ঞ, হোমযজ্ঞ হয়, যেখানে আপনাদের সমস্ত রকম দোষ-দোষী কাটানো সম্ভব। বা আপনার যত রকম বিপদ বা আপনি যত রকম সমস্যায় আছেন সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন। এবার আসুন, যারা বাড়িতে বসে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আসতে পারবেন না, সেক্ষেত্রেও কিন্তু অনলাইন আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আপনাকে অনলাইনে যদি আপনার সম্পর্কে জানতে হয়,
হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলবেন। আপনাদের কিছু প্রসেস কমপ্লিট করতে হবে, সেটা আমরা পাঠিয়ে দেবো, করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টায় কল করা হবে। আর যদি মনে হয় না সরাসরি তারাপীঠ বা আমার মন্দিরে আসবেন, সেক্ষেত্রেও কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে। সেখানেও আপনি জানতে পারবেন যে সম্পূর্ণ ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার। সেই কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে আপনি চলে আসতে পারবেন এবং তারাপীঠ আসলে আপনাকে পুরো গাইড করা হবে এবং হোটেলেও থাকারও ব্যবস্থা আছে। এবার আসুন আজকের আলোচনা। আপনার সময় ভালো আসছে, আপনি ধনী ব্যক্তি হবেন হাতের কোন জিনিস ফলো করে, কোন রেখা ফলো করে? আমি হাতের কমন ৩ টে রেখা আমি সবসময় বলি, একে বোঝানোর চেষ্টা করছি। এটা হলো এটা হচ্ছে ভাগ্য আয়ু রেখা এটা। এটা হচ্ছে আয়ু রেখা, এটা হচ্ছে শিরোরেখা, এটা হচ্ছে হৃদয় রেখা, এটা হচ্ছে ভাগ্য রেখা। তাহলে এটা হচ্ছে আয়ু রেখা, এটা শিরোরেখা, হৃদয় রেখা আর এটা হচ্ছে ভাগ্য রেখা। এই হাতের একটা গঠন তৈরি করা হলো। এই গঠনটা যদি সম্পূর্ণভাবে আপনার হাতে থেকে থাকে এবং হাতের কালারটা যদি গোলাপি আভা হতে পারে এবং সমস্ত জায়গা পরিপূর্ণতা থাকে, তাহলে কিন্তু এই জাতক বা জাতিকা সম্পূর্ণভাবে তাদের পরিপূর্ণতা ভরে উঠবে এবং কোনো রকম দুঃখ কষ্ট থাকবে না, কোনো রকম বাধা বিঘ্ন থাকবে না। ধীরে ধীরে তাদের যত বয়স বৃদ্ধি পাবে, ধন ও সম্পদ বৃদ্ধি পাবে। অর্থাৎ এরা ধনী ব্যক্তি হয়ে থাকে। এরা বড় বড় কোম্পানি, ফ্যাক্টরির মালিক হয়ে থাকে এবং যদি চাকরি করে উচ্চ লেভেলের চাকরি করে থাকে। আর সম্পদ প্রচুর হয়ে থাকে। হয়তো তাদের বাবা-মার প্রচুর সম্পত্তি বা নিজেও কিছু করে সম্পত্তি বৃদ্ধি করতে পারে। অর্থাৎ এরা কিন্তু সম্পূর্ণভাবে সুখ ভোগ করতে পারে। এর সাথে কিছু শুভরেখা আমি দেখাবো। এটা তো আপনার হাতে থাকছেই। এর সাথে, সাথে যদি ঠিক এইভাবে এটা একটু আমি টেনে নিলাম রেখাটা। ঠিক এইভাবে ভাগ্য রেখা থেকে আপনার হৃদয় রেখা পর্যন্ত টাচ হয়ে যায়। ঠিক এই রেখাটা। আর এইখানে একটা মানি ট্রায়াঙ্গেল তৈরি করে, ঠিক এটা। তাহলে কিন্তু সেম আপনার ভাগ্য চমকাবে এবং আপনি প্রচুর অর্থের মালিক হবেন। এটা সৌভাগ্য রেখা আমরা বলি। কারণ ধনপ্রাপ্তি এটা হচ্ছে মানি আপনার দিকে টেনে নিয়ে আসবে। এটা অত্যন্ত শুভ। মানি আপনার কাছে টেনে আনা মানে বুঝতেই পারছেন। আপনার শখ পূরণ করতে পারবেন। সমস্ত কিছুই আপনি পূরণ করতে পারবেন। ঠিক এই জায়গাটা ফলো করুন। এটা বলেছি আয়ু রেখা। ঠিক আয়ু রেখাটা যদি এরকম হয়ে একটা মৎস্য চিহ্ন হয় আয়ু রেখার গোড়াতে, ঠিক এইভাবে আমি যেভাবে দেখালাম, এটাও কিন্তু আপনার ভাগ্য বদলানো রেখা। আপনি কিন্তু যত বয়স বাড়বে আপনি তত সম্পত্তির মালিক হবেন। এই রেখা এতটাই শুভ। তবে মৎস্যচিহ্ন হাতের যেকোনো জায়গায় শুভ। যেকোনো জায়গায় যদি এরকম মৎস্যচিহ্ন হয়, এটা কিন্তু শুভ। যেকোনো জায়গায় হতে পারে। শনি পর্বতে হতে পারে, সেটাও শুভ। যেখানে হবে সেখানেই শুভ। এরপর যেটা আমি বলব শুভ চিহ্ন, ঠিক এই যে আপনার ভাগ্যরেখা আছে, ভাগ্যরেখার থেকে একটা ত্রিশূল আকৃতি যদি হয়ে যায় এবং এই ত্রিশূল আকৃতির সাথে, সাথে যদি এই ভাগ্যরেখার সাথে ছোট্ট একটি ধনপ্রাপ্তি রেখা হয়ে যায়, ঠিক এখানে একটা ক্রস তৈরি হবে। এই রেখাগুলো কিন্তু অত্যন্ত শুভ। এই রেখাটাও কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। এই রেখাটা এতটাই শুভ এবং এই ত্রিশূল রেখাটা শুভ, মৎস্য চিহ্ন শুভ, শুভ রেখা প্রচুর আছে, আমি অবশ্যই দেখাবো। এবং এই বৃহস্পতি পর্বতে যদি বড় দিক একটা স্কয়ার হতে পারে, তাহলে কিন্তু আপনার সম্পদ বৃদ্ধি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এবার সম্পদ আপনি কোথা থেকে পাবেন? যদি টাকা না থাকে, তার মানে আপনার অর্থ আসবে, তবে তো সম্পদ বৃদ্ধি হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার এটা একটা ধনপ্রাপ্তির একটা যোগ তৈরি করবে। ধনপ্রাপ্তি ঘটবে, তবে তো সেটা দিয়ে আপনি সম্পত্তি বৃদ্ধি করবেন। তাই এটা কিন্তু অত্যন্ত শুভ রেখা এবং এই জায়গা থেকে যদি একটা মার্শাল রেখা থাকে, আমরা সকলেই জানি, এই মার্শাল রেখাটা যদি ডাবল হয়ে যায় এবং এখান থেকে সিঁড়ির মতো অনেকের হাতেই দেখা যায়। দেখুন সিঁড়ির মতো যদি
কিছুটা থাকে, আমি এতটা নামিয়ে দিলাম ছোট হলেও হবে, কয়েকটা সিঁড়ির ধাপ হলেও হবে। এটাও কিন্তু মারাত্মক শুভরেখা। আপনি কিন্তু এই রেখার মধ্যে কোনো একটি রেখা হাতে থেকে থাকে, আপনার ভাগ্য বদলাবে। আপনি আপনার এলাকার সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি এবং মানিগুণী হয়ে উঠবেন। এবার আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি। একটা মৎস্য চিহ্ন যেকোনো একটি জায়গায় আছে বা এগুলো কিছু নেই, এই সিঁড়ি আছে বা এই সিঁড়ি নেই, ত্রিশূল আছে বা এটাও নেই, শুধু স্কোয়ার আছে। যেকোনো একটি বা মানি ট্রায়াঙ্গেল নেই, শুধু এইখানে ক্রসটা আছে। যেকোনো একটি আপনার হাতে থাকলেই আমার আজকের আলোচনা সম্পূর্ণ আপনার জন্য। বা বড়জোর দুটো হতে পারে। সমস্ত একজনের হাতে থাকে না। তাই এটা খোঁজার চেষ্টা করবেন না যে আমার হাতে দেখি তো এটা কখনো হবে না। ১ টা ২ টো হতে পারে। আমি শুধু কত রকম শুভচিহ্ন সেটাই বোঝানোর চেষ্টা করলাম। আপনার হাতে এতগুলো কখনো খুঁজতে যাবেন না। ১ টা বা ২ টো হতে পারে। এবার আসুন, এই শুভচিহ্ন থাকা সত্ত্বেও আপনার কেন সেই ফলটা দেয় না? আমি যেটা ১ম এ বলেছি, বোঝানোর চেষ্টা করব। দেখুন, এই যে পুরো জায়গাটাই কিন্তু গ্রহের অবস্থান। দেখুন, এটা হচ্ছে এটা তর্জনী আঙুল, বৃহস্পতি পর্বত, মধ্যমা আঙুল, শনি পর্বত, অনামিকা আঙুল, রবি পর্বত, কনিষ্ঠা আঙুল, বুধ পর্বত। ঠিক এই জায়গাটায় মঙ্গল কভার করবে, এটা হচ্ছে চন্দ্র কভার করবে, এটা শুক্র কভার করবে, এটা রাহু কভার করবে, আর এটা কেতু কভার করবে। হাতের টোটালটাই গ্রহের অবস্থান। তাহলে বুঝতেই পারছেন ত্রিশূলটা কোথায় আছে? শনি। শনি যদি খারাপ থাকে এই শুভচিহ্ন কাজ করবে না। বৃহস্পতিতে স্কয়ার, বৃহস্পতি খারাপ থাকলে কাজ করবে না। এটা রাহু খারাপ থাকলে এই সিঁড়ি কাজ করবে না। মাসটা আছে কিন্তু শুক্রের আছে। শুক্র যদি খারাপ থাকে এটা কাজ করবে না। এটা কেতু খারাপ থাকলে কাজ করবে না। এই দুটোই। তাহলে বুঝতে পারছেন আপনার শুভ রেখা আছে কিন্তু আপনার কাজ পাচ্ছেন না। সেক্ষেত্রে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আলোচনা করুন। আপনার জন্মছক বা হস্তরেখা বিচার করে নিন। সেখান থেকে আপনি সঠিক তথ্য জানতে পারবেন, সেই গ্রহগুলোকে কন্ট্রোল করবেন। এই শুভরেখার কাজ আপনি পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।